সকাল থেকে দুপুরের ব্যস্ততা, ঘরবাড়ি পরিষ্কার, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, অনুষ্ঠান বাড়ির মতো। সকালটা শুরু করেছি ছাদ বাগান থেকে। আর কটা দিন ধরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু সবসময় লাগাতার বৃষ্টি লেগে থাকলেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, আজকের ব্লগটা রান্নাবান্না থেকে শুরু করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমি খুব ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। আজকে বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সাথে কিন্তু মাছের ঝোল, আর সাথে মাছের তেলও রান্না করব। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো ওইদিকে আগে মাছের তেলটা বসিয়ে দিলাম, তারপর মাছের মুড়ো আর মাছটা সমস্ত কিছু কিন্তু ভাজাভুজি করে নিয়েছি। তো এদিকে মুড়ি ঘন্টটা করার জন্য জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, তারপর কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়েছি, আর 5-6 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। আসলে লাইটের অবস্থা এরকমই, সকাল থেকে কতবার যে যাওয়া আসা করে। তো এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা, সাথে কিন্তু গুঁড়ো সমস্ত মশলাটাই দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন জলটা দিয়েছি। তো আমাদের এখানে অনুষ্ঠান বাড়ির মধ্যে কিন্তু এরকম করেই হয়, একটু গামাখা, একটু ঝোল ঝোলের মতো থাকে। একদম যে পুরো পোলাওর মতো শুকনা সেটা কিন্তু মুড়ি ঘন্ট হয় না। তো আমাদের এখানে এরকম করেই বানায়। আর তার মধ্যে হয়েছে কাজু, কিশমিশ, এসব তো দেই, তো আমি আর কিশমিশটা দিলাম না। তো এখানে কিন্তু মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো দিয়ে করলাম। আর সাথে কিন্তু এখন মাছের সমস্ত মুড়োগুলা আর আলু যে ভাজা করেছিলাম সেটাও দিয়েছি। আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপর সেই জন্য গরম মশলাটাও দিয়ে দিলাম। আর 3টে মাছের মুড়ো ছিল, 2টা কাতলা মাছের, আর একটা সাথে ছোট রুই মাছের মাথা ছিল। তো সবাই কিন্তু এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমাদের ঘরে পছন্দ করে, বিশেষ করে ছেলেরা। তো তারপর এখন কিন্তু মুড়ি ঘন্টটা আমার হয়ে গেছে, তাই এর মধ্যে একটু ঘি দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের মতো। আর তারপরে এই যে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছিল খেতেও। আর ঠান্ডা হলে এটা আরও বসে যাবে, যেহেতু এখন গরম আছে। আর সকালবেলা প্রচুর কাচা ধোয়া করেছিলাম, সেই জন্য না ভিডিওটা সকাল থেকে শুরু করিনি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কালকে থেকেই, বললাম সকালেও। আর ভয়ে ছিলাম যে কাপড় চোপড়গুলো যদি বৃষ্টি হয়, অনেক কাপড় চোপড়, সেগুলাকে কি করব। তো মাসে একদিন এরকম করে ডিপ ক্লিনিং করি। তো দরজার পর্দাগুলো ধুয়েছিলাম, আর কাপড় চোপড় জায়গা হচ্ছিল না বলে এভাবে কিন্তু ওয়ালের মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, হালকা পাতলা জামা কাপড় শুকিয়ে গেছে, একটু হালকা রৌদ্র উঠেছিল বলে। আর এখন যে সমস্ত কাপড় চোপড় শুকিয়ে গেছে সেগুলা নিয়ে যাব। তো এখানে সমস্ত ঘরদোরগুলো আমি ঝাড়াঝুড়ি করে নিয়েছি। মাসে একবার আমি এভাবে ডিপ ক্লিনিং করি, ঝাড়াঝুড়ি, প্রত্যেকটা রুম, করিডোর, বাইরে, ঘরে, সিঁড়ি সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু রুমগুলো আর প্রত্যেক দিন পরিষ্কার করার ফলেও কিন্তু মনে হয় যে পরিষ্কার, কিন্তু না। যখন আসবাবপত্র একটু সরিয়ে ভালো করে পরিষ্কার করা হয়, ঠিক তখনই কিন্তু অনেক ঘর থেকে নোংরা বের হয়। তো এই যে খাটের চিপা চাপা সাইডগুলা পরিষ্কার করে নিয়েছি, আর সোফাগুলি একটু টেনে টুনে ঝাড় দিলাম। তার ফলে কিন্তু অনেকটাই ধুল বালু মাকড়সার জাল বের হয়েছে। তো বন্ধুরা, আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আরও ভিডিওটিকে শেয়ার করবেন যদি ভালো লাগে। আর যারা আগে থেকে এই কাজটি করেছেন সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা রইল।
তো ঘরদোরগুলা অফ ক্যামেরায় বাকি রুমগুলো কিন্তু এইভাবেই ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রাখার পালা। আসলে ধোয়া কাচার সময় সেই রকম মনে হয় না, কিন্তু সমস্ত কাপড় গুছিয়ে ভাঁজ করে আবার সাজিয়ে রাখতে অনেকটাই পরিশ্রমও বেশি হয়, আর কিন্তু মনে হয় যে না, কষ্টটাও বেশি হচ্ছে। তো এখন এই যে বেডশিট আরেকটা পেতে নিলাম, কিন্তু এই বেডশিটটা প্রায় 10 বছরের মতো হয়েছে, তার বেশিও হবে। পিলো কভার একটা আছে, আরেকটা না নষ্ট হয়ে গেছে। তো একটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য না এভাবেই রাখলাম। ওই আগের যে পিলো কভারগুলা সেগুলাই কিন্তু লাগিয়ে দিয়েছি। আর আজকে না ভাবছি আলনাটাকেই পুরো কাপড়গুলা বের করে নিয়েছি, তারপর ভালো করে আলনাটা ভাঁজ করব। আসলে অতিরিক্ত গরমের ফলে না কাজ করতে একদমই ইচ্ছে করে না। যতটুকু সকালবেলায় করি, তারপর একটু সন্ধ্যার সময় গোছগাছ করি, আর দুপুরবেলাটা না একদম কাজ করতে ইচ্ছে করে না। তো যেহেতু কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও হয়েছে, একটু তো স্বস্তি পাওয়া যাচ্ছে, কিন্তু গরম তো আছেই। তো সেই জন্য ভাবলাম কাজগুলো আজকেই করে নিই। কষ্ট হলে হবে, কাজ তো করতেই হবে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে আমি শাড়ি কেটে যে আঁচলটা দিয়ে ওড়না বানিয়েছিলাম, পুরো পাড়টার মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, সেটা কোনো ড্রেসের সঙ্গে পরলেই হয়তো দেখতে ভালো লাগবে। তো যাই হোক, একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে আলনাটাকে মুছে সমস্ত কাপড় চোপড় বের করে আবারও ভাঁজ করে গুছিয়ে রাখলাম। আর এখন কিন্তু রুমটাই পুরোপুরি গুছানো কমপ্লিট। তারপর চলে এলাম ড্রয়িং রুমেতে। এসে কিন্তু এখন এই যে সমস্ত সোফার কভার, বিছানার চাদর সমস্তটাই কিন্তু পেতে নেব। আর জানলাগুলিও ভালো করে ছোট ঝাড়ু দিয়ে আবার ঝেড়েছিলাম, সেই সমস্ত কিছু শেয়ার করিনি। আসলে একটা 8-10 মিনিটের ভিডিওতে পুরো ব্লগ কিন্তু, পুরো দিনের চর্চা কিন্তু শেয়ার করা যায় না। সেখান থেকে একটু একটু তুলেই শেয়ার করতে হয়, না হলে ব্লগ তো হবে না। তো সেটা কিন্তু পুরো দিনেরই হয়ে যাবে। তো সেই জন্য কেটে কেটে একটু একটু করে কিন্তু আমরা প্রত্যেকেই শেয়ার করি, যাতে আপনাদের দেখতে বোরিং না লাগে। তারপরে এই যে বিছানা চাদর পেতে এখন সোফার কাপড়গুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর এখন আবার পর্দাগুলো লাগাতে হবে, সাথে ঘরটা কিন্তু যেহেতু ঝাড়াঝুড়ি করেছি ধুলবালু লাগছে, তো সেই জন্য আরেকবার মুছতে হবে। সকালবেলা তো ঝাড়ু মোছা হয়ে যায়, কিন্তু এই যে ঝাড়াঝুড়ির পরে আবারও কিন্তু মনে হয় যে ধুলবালু, সেই জন্য না একটু মুছে নেব। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। আর আগামী দিনে আমি মিশো থেকে কিছু কিচেনের জন্য জিনিস অর্ডার করেছি, সেটা আপনাদের সাথে আগামী ব্লগে অবশ্যই শেয়ার করব। সবাই সঙ্গে থাকবেন, আর সবাই কিন্তু ভালো থাকবেন।